দীর্ঘ ১৯ মাসের ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজায় যেন উকি দিচ্ছে এক চিলতে আশার আলো। খুব ছোট হলেও বুকভরা আশায় পুনরুজ্জীবিত হতে চলেছে আল শিফা মেডিকেল কমপ্লেক্স। গাজা স্ট্রিপের এই হাসপাতালে ভলান্টিয়াররা শুরু করেছেন পুনর্নির্মাণ কাজ। তারা সরাচ্ছেন ধ্বংসাবশেষ, বসাচ্ছেন ওয়েটিং এরিয়ার ছাউনি এবং বারান্দায় রোপণ করছেন জাইতুন গাছ। মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, এই উদ্যোগের মূল বার্তা হল গাজা এবং এর মানুষ তাদের ভূমিতে অটল এবং এর অস্তিত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এটি মাসগ্রেভ থেকে ৫০০-র বেশি লাশ উদ্ধার করা হয়েছিল। রোপিত গাছগুলো তাদের স্মরণে এই পুনর্নির্মাণের সাক্ষী হবে। চিভালরিয়াস নাইট 3 অভিযানের উপপরিচালক মোহাম্মদ আবু রাগি যোগ করে বলেন, এই উদ্যোগ একটি মানবিক বার্তা বহন করছে। আমরা হাসপাতালটি পুনর্নির্মাণ করে প্রয়োজনীয় সেবা পুনরায় দ্রুত চালু করতে চাই। পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া ভলান্টিয়ার আমিরা আতাল্লাহ বলেন, আমরা আশা ফিরিয়ে আনতে, গাছ রোপণ করতে এবং ধ্বংসাবশেষ সরাতে কাজ করছি। আমরা এই ভূমিকে ভালোবাসি এবং এখানেই থাকতে চাই। দু সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে সেই বছরেরই ৫ নভেম্বর অপারেশন চিভালরাস নাইট 3 চালু করা হয়। সেই ধারাবাহিকতায় চলছে এই উদ্ধার কাজ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক আকস্মিক হামলার পর নেতানিয়াহু বাহিনী গাজা উপত্যকায় বড় পরিসরে সামরিক আগ্রাসন শুরু করে। বিমান হামলা ও স্থল অভিযানে এখন পর্যন্ত দেশটির ৭২,৭৩৭ জন নিহত এবং ১,৭২,৫৩৯ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৯০ ভাগেরও বেশি অবকাঠামো। এদিকে গত জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সংঘাত বন্ধে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন, যেখানে যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণে অগ্রসর হওয়া, একটি টেকনোক্রেট প্রশাসন গঠন এবং দেশ পুনর্গঠন কার্যক্রম শুরু করার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। সংঘাত পুরোপুরি বন্ধ হয়ে এই পুনর্নির্মাণ উদ্যোগ কি গাজাবাসীকে শান্তির দিন ফিরিয়ে দেবে, সেটি এখন দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।